এই ভিডিওটি জানো তো অনেক দিন আগে, প্রায় 1 মাস হতে চলো এই ভিডিওটা আমার 1 মাস হয়ে গেছে, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমার কোথাও থাকুক বা না থাকুক, আমার ইউটিউবে যাতে থেকে যায়। তো এই দিনটি আমার কাছে খুবই একটা বড় দিন, খুবই স্পেশাল দিন ছিল, কারণ সেই দিন ছিল আমার ডেলিভারি। তো এখানে আমি আমার বাবা, মা, দিভাই, গোল্লা, পিসি আর আমার বর সবাই মিলে বেরিয়েছিলাম। কিন্তু আমরা যেহেতু টোটোতে গেছিলাম আর আমার বাবা আর বর যেহেতু স্কুটিতে গেছিলো, তাই ওরা আগে পৌঁছে গেছিলো। আর ওখানে দেখছি আমার বর বাইরে দাঁড়িয়ে আছে আর আমার বাবা ভেতরে ছিল। তাই আর কি করব, আমরা টোটোর থেকে নেমে পড়লাম, নেমে আমরাও ভেতরের দিকে এন্ট্রি করলাম। মা দেখাইছো। আর এদিকে আমাকে ওই কাকুটা বলছিল তুমি গিয়ে বসো, আর এখানে যা ফর্মালিটিগুলো ছিল সেগুলো আমার বর করবে। তো সেজন্য আমি ওখানে গিয়ে বসে পড়লাম। আর এখানে যে ডকুমেন্টগুলো ছিল, প্রেসক্রিপশনগুলো ছিল, সেগুলো কিন্তু ওরা নিয়ে নিয়েছিল, কারণ এখন তো আমাকে অ্যাডমিট হতেই হবে, তাই ওগুলো তো এখন ওদের কাছেই থাকবে না। তাই আমি ওখানে দেখছিলাম ওখানে কি করছিল না করছিল। তারপরে আমাকে যেহেতু বলছিল বসার কথা, তাই আমি কি করব, বসে পড়েছিলাম। আর এখানে এই দিদিটা এসেছিল আমাকে কিছু সাইন করাতে। হাত ধরো। আর ওদিকে না ও সব ফর্মগুলো ফিল আপ করছিল, আর আমি ভাবছিলাম কতক্ষণে আমাকে নিয়ে যাবে ওটিতে। তো দেখো আমি এখানে বসেই ছিলাম, আমি এটাই ভাবছিলাম কোথায় গেল সবাই, কেন ডাকছে না আমাকে। তো এখানে বাবা আর ও এখানে বলছিল, কথা বলছিল। আর আমি না ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না, কারণ আমিও শুনবো কি বলছে না বলছে, তাই আমি ওখান থেকে উঠে পড়েছিলাম। আর দেখো এখানে আমাকে অ্যাডমিট নিয়ে নিয়েছে, আর আমাকে না হাতে চ্যানেলও লাগিয়ে দিয়েছে। আর যেহেতু আমার বাড়িতে থেকে অনেকেই এসেছে, তো সবার সাথে তো একবারে দেখা হচ্ছে না। তো আমি বলছিলাম মা তুমি পরে আসো, না হলে পিসি আর ওকেও হয়তো বের করে দিতে পারে, যেহেতু ভিড় করা উচিত না একবারে। তাই মা বেরিয়ে গেল, এখানে আমি ওর সাথে কথা বলছিলাম। আর এদিকে পিসি আমাকে দেখাচ্ছিল এখানে কি কি আছে না আছে ব্যাগের মধ্যে, যে মাসি আসলে পরে মাসিকে বলতে। আর আমি জানো তো কি, আমি চেয়েছিলাম যে আমার এই দিনটা পুরোপুরিভাবে ক্যামেরাবন্দি করে রাখতে। তাই আমার দিভাইকেই আমি বলেছিলাম দিভাই তুই আমার ভিডিও সবগুলো ক্লিপ তুলে রাখবি। তাই দিভাই তাই করেছে। তার জন্য দিভাই না অনেক কথা শুনেছে যে এরকম সিচুয়েশনে এরকমভাবে কেউ ক্যামেরা করে নাকি, ভিডিও করে নাকি। তো দিভাই আমার জন্য এটা করেছে, দিভাইকে আমার আর কিছু বলার নেই। তো আর এদিকে দেখছো তো বাবা ও সবাই কিন্তু এখানে বাইরে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল, কারণ আমি ভেতরে ছিলাম, আমার ডক্টর তো এখনও আসেনি, তার জন্য ওরা বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আমার ডক্টর এসেছিল প্রায় 2 ঘন্টা পরে, আমি অ্যাডমিট হয়েছিলাম প্রায় 4টার দিকে। আর ওরকমভাবে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, তার জন্য সবাই দেখছি এখানেই বসে পড়েছে। এটা কিন্তু আমার দরজার বাইরেই ছিল। আর জানো তো কি, যখন আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল না, আমার বাড়ির লোকের মধ্যে খালি আমার বাবার সাথে আর আমার বরের সাথেই দেখা হয়েছিল। আর বাকি যারা এসেছিল আমার সাথে, আমার দিভাই, আমার মা, আমার গোল্লা, আমার পিসি, ওদের কারোর সাথেই আমার দেখা হয়নি। মনটা খুব খারাপ ছিল, কিন্তু আমি না 1 ফুটটাও টেনশন করছিলাম না। জানি টেনশন করলেই প্রেশার বাড়বে, আর প্রেশার বাড়লেই বাচ্চা চাপে পড়ে যাবে। আর এদিকে দেখো আমাকে কিন্তু এখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আর এদিকে আমার বর মোবাইলে কি একটা করছিল, আর এদিকে গোল্লা খেলা করছিল। আর এদিকে দেখছি আমার বাবা বারবার করে এদিকে ওটি রুমের সাইড দিয়ে বারবার হাঁটাহাঁটি করতেছিল, টেনশনে ছিল। কিন্তু আমি যেন একটুকুও টেনশন করিনি। আর এদিকে চলে এসেছিল আমার ডক্টর কেপি বিশ্বাস, যার কাছে আমার সিজার হয়েছে।
তখন সবাই ভেবেছে যে আমার বাচ্চা মনে হয়ে গেছিলো, তখন না, কারণ এখানে ডাক্তার কারোর সাথে হয়তো কথা বলার জন্য বেরিয়েছিল। আর এদিকে আমার মাসি, মানে যে আমার দেখভাল করছিল মাসি, তো এটা আমার দিনের মাসি ছিল, এখানে উনি বসেছিল আর এখানে বাবার সাথে কথা বলছিল। পুরান শাড়ি পরিষ্কার দিকে আনবা, আমরা ছিঁড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ওটি রুমে ঢুকেছিলাম, তার 40 মিনিট পরে আমি বেরিয়েছিলাম, কারণ আমার ওটি হতে একটু সময় লেগেছিল। আর এদিকে আমাকে বের করেছে আর এদিকে আমার বাড়ির লোককে আমাকে দেখাচ্ছিল আর আমি তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর এদিকে দেখো আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আমার না চোখ দিয়ে জল এসে পড়েছিল, জানি না কেন। আর আমাকে সবাই বলছিল কাঁদছি কেন, সত্যি বলতে আমার কোনো কষ্ট হচ্ছিল না, আমি খুব আনন্দেই ছিলাম। এটা হয়তো চোখে আনন্দের জল ছিল। আর আমার না মেয়ে হয়েছিল, আজকে আমি মেয়ে থেকে মা হয়েছি, এটা যে কতটা আনন্দের কাউকে বলে বোঝানোর নয়। আর এটা হচ্ছে আমার 2 দিন পরের ভিডিও, যেহেতু ফোন অ্যালাউ করছিল না 2 দিন পরে, তাই সেটাও আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। প্রশ্ন করে আর এই ভিডিও ছিল আমার মেয়ের যখন 2 দিন বয়স ছিল তখনের। এদিকে ওর বাবার সাথে মনে কথা বলছিল, এই ভিডিওটা ওর বাবা করেছিল। কই